যান আপনারা যান। থ্যাংক ইউ ভাই। জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা। ভিতরে প্রবেশ করার পর দারুণ পরিবেশ দেখা যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য বেশ কিছু স্পট আছে, যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও ছবি তোলার একটা খুব সুন্দর জায়গা আছে এবং বেশ সুন্দর করে কাপড় দিয়ে সাজানো গোছানো, ফুল দিয়ে। আর মানে খাবারের জন্য নির্দিষ্ট যেই তাদের রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে তারা এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে বেশ লম্বা একটা জায়গা জুড়ে টেবিল এবং চেয়ার সাজানো আছে। যার যার যেই চাহিদা আছে খাবারের, অর্ডার করলে ওই অর্ডার অনুযায়ী খাবারগুলো সাপ্লাই দিয়ে দিবে তারা। তো এখানে খাবার যেগুলো থাকবে নিঃসন্দেহে খাবারগুলোর দাম আপনারা তাদের যে ফুড মেনু আছে ওই মেনুগুলো দেখে তারপরে হচ্ছে আপনারা এই জিনিসগুলো তারপরে অর্ডার করতে পারবেন, সেই সুযোগ আছে। আর এখানে যে রূপসী ফুড কোর্ট প্লাস হচ্ছে এখানে রূপসী স্টেজ আছে একটা, আরেকটা স্টেজ আমি ওই পাশেও দেখছি, যেটা আপনারা মূল গেটে প্রবেশ করলে গেটের ঠিক ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে ছবি তোলার জন্য বেশ কিছু আকর্ষণীয় জায়গা আছে, ওগুলো আপনারা ছবি তুলতে পারবেন। আর বেশ দারুণ দেখতে, এটা অনেক সুন্দর করে করা হয়েছে এটা। এখানে অনেকগুলো রাইড আছে, ওখানে ফ্লাইং চেয়ার, এইখানে হচ্ছে মেরিগো, তারপরে এখানে আরেকটা বাচ্চাদের ছোট্ট ওই যেটা বিমানের মতো ওই ধরনের একটা ফিল পাবে। আর এখানে যেটা চরকির মতো যেটা ঘুরবে, এরকম অনেকগুলো রাইড আছে চারপাশেই। আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। এবং আজকে আমি এই পার্কটাতে আসছি, এটা ঢাকার খুব কাছাকাছি একটা মানে একটা পার্ক, যেটা মানে অল্প সময়ের মধ্যে যারা আসতে চায় এবং ঢাকার কাছে এসে যারা মানে একটু নিরিবিলি সময় কাটাতে চায়, যাদের হাতে লম্বা সময় থাকে না, ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ট্যুর বা মানে নিরিবিলি কোনো একটা স্পেসে আসতে চায় এবং বাচ্চাদেরকে পুরো আনন্দ দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা।
পাশ থেকে কাউন্টারে টাকা জমা দিয়ে অর্ডার করলে এটা হচ্ছে এই পাশে ডেলিভারি পয়েন্ট। এই ডেলিভারি পয়েন্ট থেকে আপনাকে মানে খাবারটা দেওয়া হবে। তো এটা বেশ দারুণ। যারা বাইরে থেকে এসে ক্লান্ত থাকেন তারা চাইলে এখানে ঠান্ডা কোনো কিছু খেয়ে একটু রিল্যাক্স করতে পারেন। বাইরের কোনো খাবার ভেতরে নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। ভিতরে আসলে এই পাশটাতে বেশ লম্বা একটা জায়গা আছে, বিশাল বড় স্পেস আছে এই পাশটাতে, অনেক লম্বা জায়গা। অর্থাৎ কোনো মানে সভা কিংবা সেমিনার করার জন্য যেটা নকশি স্টেজ ওখানে দেখা যাচ্ছে। এখন কোনো মানে যেহেতু চলতেছে না, অর্থাৎ কোনো মিটিং বা কোনো কনফারেন্স হচ্ছে না, ফলে ওইটা মানে অগোছালো অবস্থায় আছে আর কি। গ্রামের ছবি, তারপর হচ্ছে পালকি, তারপর হচ্ছে গাছের নিচে কেউ বসে আছে এরকম দৃশ্য, তারপর হচ্ছে কেউ বেলুন উড়াচ্ছে, কেউ কোনো প্রাণীকে খাবার খাওয়াচ্ছে, এই ধরনের নানান ধরনের যে বিষয়গুলো এইটাতে ফুটে উঠছে আর কি। এটা বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে বেশ সুন্দরভাবে, এগুলো খোদাই করে এখানে দেয়া হয়েছে। এটা বেশ দারুণ। অর্থাৎ এই যে খেজুরের রস সংগ্রহ করছে আর কি, দেখুন গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতেছে। গ্রামীণ যে চিত্রগুলো সেই জিনিসগুলো এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা একটা বাচ্চা, সে ফুল থেকে ফুলের ঘ্রাণ নিচ্ছে, সেই ছবি এখানে দেওয়া আছে। এখানে দুইজন বন্ধু একসাথে একজন আরেকজনের কাঁধে হাত রেখে হেঁটে চলছে আর কি, সেই একটা প্রতীকী দেওয়া হয়েছে। আর এইখানে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের একটা মানে গ্রামের যেই প্রতিচ্ছবি সেটা দেওয়া হয়েছে। মনে করবেন যে এটা আসলে একটা গ্রামেরই একটা প্রতিচ্ছবি এখানে দেখা যায় বেশ অসাধারণভাবে। এবং পুরো দেয়ালটা জুড়ে, অর্থাৎ ওই মাথা থেকে পর্যন্ত পুরোটা দেয়ালের মধ্যেই বিভিন্ন গ্রামের যে প্রতীকী চিহ্নগুলো সেগুলো এঁকে বা ডিজাইন করে এখানে রাখা হয়েছে। আমি যেটা পুরোটা দেয়াল দেখলাম, বেশ চমৎকারভাবে গ্রামের যে চিত্রগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা বেশ দারুণ আর কি। যদিও আপনি এটার ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই, জাস্ট এটা একটা দেয়ালের মধ্যে একটা প্রতীকী চিহ্ন বা একটা দরজার চিহ্ন, দরজার ডিজাইন করা হয়েছে। এখানে একটা জানালা, এই পাশে একটা জানালা, আর বাকি যেগুলো গ্রামের যে চিত্রগুলো এখানে ঢেকি সহ বিভিন্ন জিনিসগুলো রাখা আছে, বেশ দারুণ আর কি। তো যারা চায় এখানে কিছুক্ষণ সময় বসে ছবি তোলার জন্য বা কোনো একটা স্মৃতিতে রাখার জন্য, ভিডিও করার জন্য, তাদের জন্য বেস্ট একটা জায়গা হতে পারে এটা। আর আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ অন্যান্য যে সাধারণ পার্কগুলো আছে, যে পার্কগুলোতে সাধারণত নামাজের জন্য খুব ছোট্ট একটা জায়গা রাখা হয়, বাট এখানে আমি প্রবেশ করার পর যে জিনিসটা দেখলাম সেটা হলো যে তাদের মানে একেবারে কাছাকাছি গেট দিয়ে ঢুকলে সামনেই যে একটা বিশাল বড় একটা মসজিদের ব্যবস্থা করা হয়েছে, যেখানে জুমার নামাজ পর্যন্ত হয়। বিসমিল্লাহ। এটা বেশ ভয়ঙ্কর আর কি, যে মানে যখন ওই ইয়াটা মারে, পোলট্রিটা মারে, তখনই ভয় আর কি।
অন্যান্য যেই বিষয়গুলো আমার কাছে ভালো লাগছে যে এখানে নামাজের ব্যবস্থা আছে, প্লাস এখানে খাওয়া দাওয়ারও ভিতরে অ্যারেঞ্জ আছে ওনাদের, প্লাস যারা সভা সেমিনার কিংবা অন্যান্য যে পার্টি করতে চায় বা কোনো অনুষ্ঠান করতে চায় তাদের জন্য এখানে বেশ ভালো ব্যবস্থা করা আছে। সর্বোপরি ঢাকার খুব কাছাকাছি শরীফ ফুড অ্যান্ড রিসোর্ট বা পার্কের যেই ভেতরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা আসতে চান আসতে পারেন, ঘুরে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে অন্য কোনো জায়গা থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।